বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলছিলাম ঐতিহাসিক এই কোরআন দিবস ৮৫-১১ মে যারা আমাদের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কোরআনের সম্মান রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন। আর এই কোরআন হচ্ছে একটা জাতিকে চরম উন্নতির পর্যায়ে মর্যাদার জায়গায় পৌঁছে দিতে পারে। আর যারা কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করবে সেই জাতিকে অধঃপতনের নিচে ফেলে দিতে পারে। আমরা আগামী দিনে যে বৈষম্য মুক্ত, বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ মানবিক সমাজ রাষ্ট্র দেখতে চাই, করতে চাই। জুলাই বিপ্লবের সেই শহীদরা সেই বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র করতে চেয়েছিল। তারই ধারাবাহিকতায় শাহাদাতের পথ, শাহাদাতের দরজা খোলা রয়েছে। কিয়ামত পর্যন্ত শাহাদাতের ধারা অব্যাহত থাকবে। আমরা যদি বৈষম্যমুক্ত সমাজ দেশ গড়তে চাই, কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। কোরআনই হচ্ছে একমাত্র ইনসাফের প্রতীক। কোরআন হচ্ছে মানবতার জন্য ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। কোরআন দিয়ে মানবিক সমাজ করা সম্ভব। আমি তাই বলবো, এই জন্য প্রয়োজন হলে আমাদের পূর্বসূরি শহীদদের পথ ধরে আমাদের আরো শাহাদাতের প্রয়োজন আছে। শহীদ হতে চাই, আমাদের জীবন বিলিয়ে দিতে চাই, কিন্তু কোনো ফ্যাসিবাদী শক্তি, অপশক্তি আমাদের উপর আর কোনো ধরনের মাতব্বরি করতে দিতে রাজি না। আগামী দিনে কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদের মাথায় দাঁড়াতে না পারে, এই জন্য সকল প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যারা ইসলামী আন্দোলন করছি, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করছি, ওই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা রাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানদের একটি গোষ্ঠী তাদের আল্লাহর সাথে চোখ থেকে সত্যে পরিণত করেছে। তারা তাদের জীবন বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছে। তারা শাহাদাতের জন্য আর একটি দল ইন্তজার করছে, অপেক্ষা করছে, নির্দেশের অপেক্ষা করছে। কিয়ামত পর্যন্ত তারা কোনো এই নীতির প্রশ্নে আপোষ করবে না, কোনো চিন্তাকে পাল্টে দেবে না। তা আসুন, এই শাহাদাতের ধারাবাহিকতায় আমরা জীবন দিব, আমরা জীবনের সর্বস্ব বিলিয়ে দিব, কিন্তু কোরআনী শাসন, কোরআনী সমাজ প্রতিষ্ঠা করেই ছাড়ব। আগামী দিনে যে সম্ভাবনা আমরা পেয়েছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কথা শেষ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি আগামী দিনে এই দেশবাসীকে কোরআনের পক্ষে ঐক্যমত্য করতে পারি, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনী শাসন কায়েমের জন্য আগামী দিনে আমাদের যে স্বপ্ন, এটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 11 মে শহীদদের যে চাওয়া পাওয়া সেটি পূরণ করবেন। আপনারা কি রাজি আছেন? আগামী দিনে কোরআনের শাসন কায়েমের প্রশ্নে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের এই দাওয়াত প্রতিটি মানুষের কাছে, পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। আসুন, সে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে একটি সুন্দর সমাজ, বৈষম্য মুক্ত, পাপাচার মুক্ত, ক্ষুধা দরিদ্রতা মুক্ত, দখলদারিত্ব মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র করতে চাই। সেই রাষ্ট্রের পক্ষে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।